ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আরে, রাত 11:15 বেজে গেছে। কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। কাল আবার সোমবার। না না, আজ আর রাত করা যাবে না। আরে, একটা চিৎকার শুনতে পেলাম মনে হলো না? চিৎকারটা ঠিক শুনলাম না ভুল সেটা ভাবতে ভাবতেই আরও একবার চিৎকারটা কানে এলো। জানলায় দাঁড়াতেই দেখলাম একটা বাইক হুশ করে মিলিয়ে গেল রাতের অন্ধকারের মাঝে। হলদে স্ট্রিট লাইটের আলোয় দেখলাম রাস্তার এক পাশে গলা চেপে ধরে যন্ত্রণায় ছটফট করছে একটা মেয়ে। কি সর্বনাশ! গিয়ে একবার দেখব। মেয়েটিকে সাহায্য করতে গিয়ে যদি আমি নিজেই বিপদে পড়ে যাই তবে? পুলিশের জেরা, কোর্ট কাচারি, বড় বাজে ব্যাপার। নিজের মনকে প্রবোধ দিয়ে জানলা থেকে সরে এলাম। মনটা বড় অস্থির লাগলো। ঠিক তখনই পাশের ঘর থেকে অস্পষ্ট গোঙানির শব্দ শুনতে পেলাম। আমার অবচেতন মনে কয়েকটা ছবি ভেসে উঠল। তাই আর 7-5 না ভেবে দরজা খুলে বাইরে এলাম। মেয়েটা ততক্ষণে রাস্তায় লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। গলার পাশ থেকে রক্ত গড়িয়ে ভিজে গেছে তার পরনের পোশাক। খুব কষ্ট হচ্ছে। উফ মা গো, আমায় বাঁচান, আমায় বাঁচান। কি সাংঘাতিক অবস্থা হয়েছে! রক্ত বন্ধ না হলে যে কেলেঙ্কারি হবে। আপনি আমার সাথে আসুন, আসুন। মেয়েটিকে কোনো মতে খাটের ওপর বসিয়ে আমি ছুটলাম ফার্স্ট এড বক্সটা আনতে। দেখি ততক্ষণ অনেকটা রক্ত বেরিয়ে গেছে। এই যে, এই তুলোটা একটু চেপে ধরুন। রক্ত বন্ধ না হলে হাসপাতাল নিয়ে যেতে হবে। না 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 না, হাসপাতালের দরকার নেই। এই তো থেমে যাবে, থেমে যাবে। এ তো অনেকটা কেটে গেছে। আমি দুজনকে দেখলাম বাইক নিয়ে আপনার পাশ দিয়ে বেরিয়ে গেল। ওরা বুঝি আপনার হাতটার ছিনতাই করার কিছু মতলবে গিয়েছিল? আপনার গলায় কি তারপর ছুরি চালিয়েছে? আর নয়। তার মানে কি বলছেন আপনি? আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এ কি আপনার কি হলো? কি হলো আপনার? এই যে শুনতে পাচ্ছেন? হঠাৎই মেয়েটার চোখের সামনে অজ্ঞান হয়ে গেল। ভয়টা আরো বাড়ল। ওদিকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে আর এলোপাথারি বজ্রপাত। ফের কিছু লোকের পায়ের শব্দ পেলাম। আমি জানলা দিয়ে উঁকি দিতে দেখলাম কিছু ষণ্ডা গোছের লোক রাস্তার ওধারে কি যেন খুঁজছে। ওদের সবার হাতে ধরা ধারালো অস্ত্রের ফলা। অন্ধকারেও যেন ওগুলো চকচক করে উঠল। একজনের হাতে রিভলভারও দেখলাম। তার মানে এরা মেয়েটাকে একবারে প্রাণী মেরে ফেলতে চাইছে। ওরা ওকে খুঁজে না পেয়ে অন্ধকারে যেন কোথায় মিলিয়ে গেল। সাথে সাথে আমি জানলার পাশ থেকে সরে এলাম। আমার কি হয়েছে? আমি আমি কোথায়? ও যাক বাবা, জ্ঞান ফিরেছে। যা চিন্তায় ফেলে দিয়েছিলেন আপনি। কাল রাতের কথা কিচ্ছু মনে পড়ছে আপনার? কাল রাতে? কাল রাতে আপনি সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিলেন। আপনাকে কারা যেন ছুরি দিয়ে... থাক থাক, সেসব কথা থাক। আপনি আমায় প্রাণে বাঁচিয়েছেন, এই জন্যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না, কিন্তু আপনি তো বিপদে পড়তে পারতেন। আমি জানি আমি বিপদে পড়তে পারতাম, কিন্তু আপনাকে দেখে আমার কিছু পুরনো ইতিহাস মনে পড়ে গিয়েছিল জানেন। আসলে কি হয়েছে আপনার সঙ্গে? বাবু, বাবু, ও কে? ও তোমার মতোই একজন অভাগা। তারপর আপনি বলুন, ওরা কারা যারা আপনাকে মারতে চেয়েছিল? আপনি কি ওদের চেনেন? বলছি, আমার জীবনের ঘটনা কোনো ছায়া ছবির থেকে কম নয়।
আমার নাম দেবাংশী। মা বাবার আদরের একমাত্র সন্তানদের যেমন হয় তেমনভাবেই আমার ছোটবেলা কেটেছে। আমার যখন ক্লাস 7 কি 8, নিজেরই আত্মীয়দের চক্রান্তে আমার বাবা মাকে আমি হারাই। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আসলে ওরা চেয়েছিল গোটা সম্পত্তিটাই আত্মসাৎ করতে, আর যেহেতু আমি মেয়ে তাই চিরকাল বাড়ির অন্যরা আমায় অবহেলা করে এসেছে। বাবার মৃত্যুর পর ওরা যেভাবে আমার মায়ের ওপর অকথ্য অত্যাচার করত তা আমি কোনোদিন সহ্য করিনি। আমি শুধু প্রতিবাদ করেছিলাম বলে ওরা কয়েকটা ভাড়াটে গুন্ডা পাঠিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি কিন্তু ভীষণ বিপদে আছেন। ওই বাড়িতে ফিরে যাওয়া একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না কিন্তু এখন। রাস্তা থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে তোলার কোনো প্রয়োজন ছিল না। ভালো হতো আমি যদি কাল রাতেই মরে যেতাম। এসব কি বলছেন আপনি? আমি যা করেছি তা একজন সামাজিক নাগরিক হিসেবে আমার কর্তব্য ছিল। আর যতদিন না আপনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন এখানেই থাকবেন। আপনি আমাকে আশ্রয় দিয়ে এমনিতেই বিপদে জড়িয়ে পড়েছেন। এখানে থেকে আর বিপদ বাড়াতে পারবো না আমি। এত কিছু জেনে তো আমি আপনাকে ওই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আপনি বুঝতে পারছেন না, ওই লোকগুলো সাংঘাতিক। না না, আমাকে এখান থেকে এক্ষুনি চলে যেতেই হবে। আমি এভাবে আপনাকে যেতে দিতে পারি না। নিজের কথা নয় ভাবছেন না, কিন্তু আপনার মায়ের কথাটা একবার ভাবুন। ওনার যদি কিছু একটা হয়ে যায় তবে? আপনি ভুল ভাবছেন। ইনি আমার মা নন, তবে মায়ের চেয়ে কোনো অংশে কমও নন। ইনি আমার মানদা মাসি। এনাকে আমি যখন দেখেছিলাম তখন রাস্তার ধারে সারমেয়দের দল ওনাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল। পরে জানতে পেরেছিলাম ইনি পতিতালয়ের এক কর্মী ছিলেন। আমার কথা শেষ হবার আগে দরজা ধাক্কানোর শব্দ এলো। দরজা খোল! ওই, এক্ষুনি দরজা খোল! শুনতে পাচ্ছিস না? দরজাটা খোল! কি ভেবেছিস আমাদের চোখে ধুলো দিয়ে মেয়েটাকে এখানে আটকে রাখতে পারবি? বার কর এক্ষুনি! ওই যে ওরা এসেছে। এবার কি হবে? এদের ব্যবস্থা এক্ষুনি করছি, দাঁড়ান দাঁড়ান। না না না, আপনি কোথাও যাবেন না। ভুলেও দরজা খুলবে না, ভুলেও না। শুধু আমি নয়, আপনাকেও যেতে হবে। এই মৎসন্যায়ী সমাজকে বুঝিয়ে দিতে হবে মেয়েরা দুর্বল নয়। তাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করা লোকজনের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এখন এসেছে। এই যে ঝোলা থেকে সাপ বেরিয়ে এসছে। কি ভেবেছিলি বে? হ্যাঁ, এখানে লুকিয়ে প্রাণে বাঁচতে পারবি? ভদ্রভাবে কথা বলুন। আপনি একজন মহিলার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। ভদ্রতা করবো? হ্যাঁ, ভদ্রতা করবো? কে বে তুই? হ্যাঁ, কে বে? হ্যাঁ, এসে কথা বলবি তো এখানে না গড়া কুচ করে নামিয়ে দেবো, ঠিক আছে? চোপ একদম। বাবু, আমি বলছি তো দূরে দাঁড়া, ভরবো, ভালো লাগবে? বাবু, গুন্ডাগুলো আমাদের দিকে একটু একটু করে এগিয়েই আসছিল। ঠিক সেই সময়ই আস্তে আস্তে পাড়ার লোকেরা কোত্থেকে এসে জড়ো হলো। এ দৃশ্য আমি আগে কখনো দেখিনি। কেউ আমার দিকে এক পাও এগোবে না। এগিয়েছো কি মরেছো? কি ভেবেছো দিনের পর দিন অত্যাচার করে যাবে আর আমি চুপ করে থাকবো? দেখতে দেখতে পাড়ার লোকরা চড়াও হলো ওদের ওপর। গুন্ডারা ভয় পেয়ে ছেড়ে দিল আমায়। এ হাওয়া গরম মনে হচ্ছে, এখান থেকে সরে পড়ো ভাই। এখানে থাকাটা ঠিক হবে না। চ চ চ চ চ চ চ। আমি মুগ্ধ হয়ে দেবাংশীকে দেখছিলাম। সত্যি মেয়েটা অবশেষে পারল। তবে তাহলে অবশেষে দোষীরা শাস্তি পেল বলুন? ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে কিছুই হতো না। তা ধন্যবাদটা কিসের জন্যে? আপনার দেবাংশীর দেবাংশী হয়ে ওঠার জন্যে? ছাড়ুন, ও কিছু না। তা এরপর কি করবেন ভাবছেন? জানি না।
কিছু বুঝতে পারছি না আসলে। গান করতাম তাও সে কতকাল আগে, কতদিন সেসবের সাধনা নেই। তাতে কি হয়েছে, আরেকবার শুরুটা হোক না। আমি কেবলি স্বপ্ন, তারপর করেছি বপন বাতাসে আমি, তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে আমি।